আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে কামিজ কিভাবে সেলাই করে তা আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কামিজ সেলাই করি। কাপড়ের প্রথমে গলাটা সেলাই করে নেব সাইড দিয়ে। গলা ওখানে দুইটা পার্ট, এখন প্রথমে একটা সেলাই করে নেব, তারপর আরেকটা সেলাই করব। তো প্রথমে সামনের পাটটা সেলাই করি, এখন আবার পিছনের পাটটা সেলাই করে নেব। এই তো দুটা সেলাই হয়ে গেল। এখন জামার মধ্যে লাগিয়ে নিব। সামনের গলায় আগে লাগাবো। যে এই পার্টটা দিয়ে তারপর উপরে একসাথে জয়েন করে দেব। জয়েন করে দেব। এখন আমি এটা গলাটা এখন সিলিয়ে নেব। এটা যেভাবে সেলাচ্ছে আমি পিছনের গলাটাও ঠিক এভাবেই ছিলাবো। তো যে আমার গলাটা সেলানোর পর তো এটা আবার চাপ সিলিয়ে দিতে হবে। আপনারা চাইলে বক্রমও লাগাইতে পারেন। তো আমার নিজের জামা তো এই জন্য বক্রম লাগাবো না। এই তো আমার সামনের গলাটা প্রায় শেষ হয়ে গেল সিলে। তো এটা চাপ সিলে দিতে হবে। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, যখন আমি ভিডিওটা করি তাহলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে একটা চাপ সিলে দিয়ে দেবো, যাতে গলা বক্রম না দিলেও এটা চাপ খিল লেগে থাকবে, এটাকে চাপ সিলি বলে। এটা যেভাবে সিলি করলাম সামনের গলাটা, ঠিক পিছনের গলাটাও ঠিক আমি এভাবেই সিলি করব। এই তো আমার সিলিটা হয়ে গেছে, দেখেন। তারপর এটা এভাবে সিলে দিলেও দেখেন কিছু হবে না, বক্রম না দিলেও কিছু হবে না, সুন্দর ফিক্সড হয়ে যাবে। এই তো আমি সামনের গলাটা যেভাবে সেলাই করছি তার পিছনের গলাটা ঠিক একইভাবে সেলাই করলাম। তারপর দুটো গলার কাপড় একসাথে জামাটা নিয়ে নিলাম, বাঁ পিঠটা ভিতরের দিকে আর উল্টা পিঠটা পিছনের দিকে। তারপর এটা আমি কাঁধের জায়গাটা এখন সুন্দর করে মিলিয়ে নিয়ে সেলাই করে নেব। দুইটা কাঁধ আমি একইভাবে সেলাই করে নেব। এই তো আমি এখন সেলাই করে নিচ্ছি। দুইটা কাজ যখন সেলাই শেষ হয়ে যাবে, তারপর আপনারা চাইলে গলাটা আপনার হাত সুই সুতা দিয়ে সেলাই করতে পারবেন, আবার মেশিনেও সেলাই করতে পারবেন। আমি মেশিন দিয়ে সেলাই করে নেব। এই তো আমি মেশিন দিয়ে গলাটা সেলাই করে নিতেছি। তারপর এই তো আমার গলাটা সেলাই শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি হাতাটা লাগাবো। আমি সবসময় এভাবে কামিজ এভাবে সেলাই করি।
এখন আমি হাতাটা লাগিয়ে নেব। প্রথম যেভাবে হাতাটা লাগাবো দ্বিতীয় হাতাটাও এভাবেই ঠিকই লাগাবো, একইভাবে লাগানো হবে। হাতার মধ্যে সবসময় 2টা সিলি দিবেন যাতে না ছোটে। আমি প্রথম হাতাটা লাগিয়ে ফেললাম, এখন দ্বিতীয় হাতাটা একইভাবে লাগাবো। তারপর হাতাটা লাগানো প্রায় শেষ হয়ে গেছে। তারপর হাতের নিচটা আমি এভাবে চিকন করে ভাঙা দিয়ে সিলি করে নেব। দুটোটা হাতায় এভাবে চিকন করে আমি সিলি করে নেব ভাঙা দিয়ে। আপনাদের যেভাবে সহজ হয় সেলাইতে, আমি ঠিক একইভাবে আপনাদের ভিডিওটা সহজভাবে ধারণ করলাম দেখার জন্য। আপনারা প্লিজ আপনারা দেখবেন। এই যে দেখেন 2টা সিলি দিতে হবে, একটা সিলি দিলে হবে না, সুন্দর লাগবে না। তারপর আমি দুটোটা হাতায় এইভাবে সিলি দিয়ে নিই। এখন আমার জামাটা প্রায় শেষ সিলি হাতাটা। তো এখন আমি সুন্দর করে আমি সিলি করে নেব হাতাটা, পুরাটা বডি সিলি করে নেব। যা যতটুকু মাপ অনুযায়ী অতটুকু অনুযায়ী আপনারা সিলি করে নেবেন। তারপর এখানে যাদের বডি এখানে আছে 40 বা 42, তো এটা আপনার অনুযায়ী আপনারা এটা সেলাই করবেন। একটু বাড়তি কাপড় রাখছিলাম, এই জন্য আমি যে মাপ অনুযায়ী আমি এখন সিলাই করে নিই। তারপর এখানে আমার 12, আমি সবসময় কোমরের সাইজটা আমি 12 রাখি, এই জন্য 12 এখানে আমি দাগ দিয়ে রাখছিলাম, কেটে রাখছি একটু। তো 12 পর্যন্ত আমি সিলাই করবো। এটা হচ্ছে কোমরের জায়গাটা। তো আমার প্রায় শেষ সিলাই এখন কোমরের জায়গাটা। এখন আমি জামার সাইডগুলো ভেঙে এভাবে চিকন করে ভেঙে সিলিয়ে নেব। এই তো আমি এই যে কোমরের জায়গাটা আমি এইভাবে সেলাই করি। আপনারা কীভাবে সেলাই করেন প্লিজ জানাবেন। তো আমি এভাবেই সেলাই করে যাতে কোমরটা না ছুটে যায়, না ছিঁড়ে যায়। আমি তারপর এটা এখানে আমার 2টা সিলি দিতে হবে। তো আমি চিকন করে 2টা সিলি দিয়ে দিই। এই তো আমার জামাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সবসময় ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।